কিলো আড়াই কিলো, তারপর গেঞ্জি পরে চলে এসছে, তারপর আর চুপনগরের মাঝে তাকে দিতে হবে। যার প্রিয় সাধারণ সম্পাদক মন্টু এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল, উপস্থিত ওই ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক চেয়ারম্যানগণ, শুধু মন্টু বর্তমান চেয়ারম্যান, থাকা চেয়ারম্যানগণ, আসসালামু আলাইকুম। আসলে আমরা তো ভালো নেই আছি, মনে হচ্ছে যেন আমরা রাষ্ট্রের মধ্যে এসেছি, তা তো ঠিক না। ভোট করতে হবে সবাই, ভোটের মধ্যে দিয়ে ওরা কিছু নিয়ম কানুন, আজকে আবার শুনলাম আরবি পাওয়া দিচ্ছে, এর মধ্যে হাসিনাও দেয়নি, আর আমি যে নামাই না, আমরা তো আমি ভরসা করছিলাম। কিন্তু এমন একটা পর্যায়ে বিগত 17 বছরের মধ্যে, 17 বছর লাস্ট 15 বছর, 15.5 বছর আওয়ামী লীগের দুঃশাসনের দেশ এবং জাতীয় অতিষ্ঠ আওয়ামী লীগ যেভাবে চালাইছে, তারা মনে করছে কোনোদিন আর ক্ষমতা দিতে হবে, এবং মিথ্যা কথা বলে সে 8 সালে 10 টাকা চাউল খাওয়াবে এবং ঘরে ঘরে চাকরি দেবে এবং মানুষ শান্তি থাকবে, কেউ নির্ভয়ে অভয়ে দেশে ঘোরাফেরা করবে। আর প্রত্যেকটা কথার যে শান্তির কথা বলে সেদিন ভোট নিয়েছিলেন, প্রত্যেকটা কথাই ছিল আজকে আত্মঘাতী। এবং তার পরিবর্তন করে আপনারা চাউল খাচ্ছেন 60-70 টাকা, আটা খাচ্ছেন 50-60 টাকা, এবং এমন অর্থনৈতিক ক্ষেত্রে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একেবারে মানুষের নিঃশ্বাস একেবারে ভয়াবহ রূপ ধারণ করেছে। সমগ্র বাংলাদেশের মানুষ অতিষ্ঠ, সরকারি চাকরিদের চাকরির বেতন ডবল করে দিল, এখানে তার মুদ্রাস্ফীতি দেখা দিল। তারপর ইচ্ছা মনে যাকে দিয়ে যে সৈন্যস্ত্র ধরা যায় সেই সৈন্যস্ত্র দূরে খাবে। গত 15 বছরের দুঃশাসনের ইতিহাস শেষ করা, পুলিশগুলোকে একেবারে অকেজো করে ফেললো, মিডিয়ারগুলো অকেজো করে ফেললো, বিচার বিভাগ একদলীয় শাসনের মতোই কার্যক্রম পরিচালনা করলো গত 5 টার্মে। তারপরে প্রশাসন বলে কোনো কিছু নেই। এখন আমাদের সাথে ওসির এসে ছবি দিলে ফুল তোলে, আমরা এগুলো তো মনে হচ্ছে আমরা জজদেরও চিনতাম না। এখন জজগুলো সব পকেটে ছিল 1, 2, 3, 4, 5, 6 একটা ডিভিশন থাকলো 7 জন, তার মধ্যে 7 জনই টানলো। একবার সেই আওয়ামী লীগের একবার তোমার মধ্যে করি না, আরও পড়ুন, তারাই যেন বাপমা হাসিনার থেকে 4 গুণ আরও শক্তিশালী। হাসান ওয়াজুল হাসান, ইনায়তুর রহিম, এই যে শয়তানগুলো সব চলে গেল। এইরকম 5 স্তর পুলিশের মধ্যে 1, 2 মানে টোটাল সেট বন্ধ করতে হয়েছে। এখন তারপর যিনি আইজি হলেন একদম কত নিরীহ, কোনো পোস্ট অফিসে স্পিকিং করে নিচ্ছে, তাকে দিতে হয়েছে। এমনি একটা অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের চরম পর্যায়ে আমরা যখন 15 বছর আন্দোলন করতে করতে ক্লান্ত, ভোট বারবার হয়, আমাদের কথা শোনে না, গুলি করে। আমাদের 10ই অক্টোবর, 10ই ডিসেম্বর আর তারপর 10ই অক্টোবর, এই 2টা ঐতিহাসিক কানুন কারাগারে আমরা আশা করছিলাম, দিন গুনছিলাম, দিন থেকে থাকলাম যে কীভাবে হয় আমরা যেন বাঁচতে পারি, আমরা জেল থেকে মুক্তি পাই। আমরা যখন একটু ওই প্রসঙ্গে যাব বলে, তো এই দুঃশাসনের মানুষ অতিষ্ঠ ছিল এবং সেখানে আমাদের উপর হামলা এবং আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে চিরতরে একেবারে অসুস্থ করে বেডবন্দি করে ফেলল। আমাদের অন্যান্য বিরোধী দল নেতাগুলো সাদা দিল এবং চাচ্ছে তাই। জেলের ইতিহাস যারা গেছেন তারা বোঝেন একদিন থাকা যায় না, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর। আমরা প্রায় 5 বছরের মতো, 4 বছরের মতো জেল কাটলাম। কি কেস? এইখানে শেখ হাসিনা এসেছিল এবং সেটা আপনারা দেখেন। সেই কথা বলে বাস্তুদিনার দানা মরি দেওয়া খানা, সেই কী ওর নাম মাহফুজা, আর তার সাদার কোনো খবর নেই, এই নিয়ে আসলো আমাকে, তার সেই সাদার কোনো খবর নেই। তারপর ওখানে যারা সাংবাদিক মাইকেল তাদের কোনো খবর নেই। আর নিয়ে আসলো পলিটিক্যাল নেতৃত্ব শূন্য করার জন্য, এই কলাবার রাম রাজত্ব কায়েম করার জন্য আমাদের পর সবাই। আমি থাকলাম সেদিন ঢাকায়, আমাদের এখানে লোকাল নেতৃত্বকে বলেছিলাম যে তোমরা ভাই, এটা আমার নির্দেশ, তোমরা কোনো লোক পারে না। কেউ আমি কারো বলছিলাম যে মাইকিং বের করে দাও, তারপর তার শুনিনি। ওই যে কারণ খালেদা জিয়া যখন এসেছিল তখন এইখানের সমস্ত মাঠটা এই একবার বাগেশ্বর